আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন। একটা তরতাজা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আপনারা কি ভেবেছিলেন যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে? আমেরিকার মতো রাষ্ট্র, তারাই তো এই সরকারকে বসাইছে। তারা কি এরকমই নির্বাচন চাইতেছে যে মাত্র কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন করুক, বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলকে বাইরে রেখে একটা নির্বাচন করুক? না, এরকম ভাবার কোনো কারণ নাই। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার, সেই নির্বাচন দেশের জন্য মোটেও ভালো বয়ে আনবে না। এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব ভালো করে গেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকাকালীনই বলে গেছেন যে সাদা চামড়ার লোক নাকি তাকে বলছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন, কোনো সমস্যা নাই, শুধু আপনার ভূমি একটু ব্যবহার করতে দেন, সারা জীবন ক্ষমতায় থাকেন। এই কথাটা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মিডিয়াতে বলে গেছেন, যেটাই এখন আশীর্বাদ হয়ে ফিরে আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। এখন এই গুঞ্জনটা তো আছে। আর ট্রাম্প প্রশাসন, তিনি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বলে দিয়েছেন, বিশ্ব মিডিয়া, বিশ্ববাজারে তিনি বলে দিয়েছেন যে আমেরিকার সাবেক সরকার অর্থাৎ জো বাইডেন সরকার বাংলাদেশের রিজম চেঞ্জ, সরকার পরিবর্তনের জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার, যদিও অনেক বেশি, কিন্তু তিনি রাষ্ট্রীয়ভাবে, এটা কিন্তু ট্রাম্প নিজে বলছেন যে 29 মিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন, গত ডিসেম্বরে 14 জন হিন্দুকে সাম্প্রদায়িক হিংসার বলি হইতে হয়েছে, এবং 30টির বেশি পরিবারে হামলা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মোট 30টি। এই বিষয়গুলো কি ট্রাম্প প্রশাসন জানেন না? জানেন। আপনি দেখেন আশ্চর্যজনক ঘটনা, আমি দা ওয়ালের নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি কি আমার কথা বলতেছি? আমি কি মনে যা চাই সেটাই বলতেছি? না, এটার অবশ্যই রেফারেন্স আছে, এটার অবশ্যই প্রমাণ আছে। নিউজ পত্রিকা নিউজ হয়েছে। বাংলাদেশের নিউজগুলো তো নিউজ করে না, তারা তো নিজেদের মতো করে। বাংলাদেশের নিউজগুলো, নিউজ পত্রিকায় তো আসছে বৃহস্পতিবারে, বুধবারে তিনি গেছেন, মানে খলিল সাহেব যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে তারপরও মিডিয়াতে আসে নাই। যখন আমরা কথা বলা শুরু করছি যে গোপনে কেন, দেখেন গোপনে চলে গেছে। খলিল সাহেব গোপনে চলে গেছে যুক্তরাষ্ট্রে। কেন গোপনে যাবেন? তিনি নিরাপত্তা উপদেষ্টা। তিনি কোথাও গেলে সেই বিষয়ে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিবে। অথচ আমাদের জানতে হয় কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাই কমিশনার থেকে আমাদের জানতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আমাদের জানতে হয় যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি 5 দিনের সফরে গেছেন। আর বাংলাদেশ থেকে আমরা জানতে পারি না, খুব গোপনে কাজ। কেন? সেখানে কি তিনি কোনো গোপন কাজ করতে গেছেন, নাকি লজ্জার বিষয়? খুবই, কিন্তু যেখানে গোপনীয়তা দেখবেন রাষ্ট্রীয় যে কোনো কাজে, যেখানে গোপনীয়তা সেখানেই রহস্য, সেখানেই নানান প্রশ্ন, সেখানেই বিভিন্ন দিক। এই যে দেখেন, এখন যদি এরকম একটা নির্বাচন হয়, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার আরও অবনতি হবে। ট্রাম্প প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে বলছে যে এটা আরও অবনতি হবে। আর বিশেষ করে ওই যে একটা কি বলে ঘুষ নাম আছে, যে আমেরিকায় বাংলাদেশের রেজিম চেঞ্জের কাজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটা নিজেই স্বীকার করছেন। এখন যদি বাংলাদেশের অবনতি আরও হয়, এই পরিস্থিতি আরও অবনতির দিকে যায়, তখন দায়ভারটা কিন্তু গিয়া ওই ট্রাম্পের উপরই পড়বে, আমেরিকার উপরই পড়বে। কিন্তু আমেরিকা তো সেই দায়ভার নেবে না। তারা এখন বলতেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে নিউজটা পড়ে শোনাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটনে উড়ে গিয়েছেন। গোপনে বুধবারে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়। বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয় বৃহস্পতিবার। বাংলাদেশের মিডিয়া কি নাকে তেল দিয়ে ঘুমায়? তারা এই বিষয়গুলো জানে কিন্তু প্রকাশ করতে পারে না। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। এখানে কিন্তু দেখেন, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করছে যে আপনি তাড়াতাড়ি চলে আসেন। সেইখানে নিরাপত্তা উপদেষ্টা গেছেন, এটা গোপন রাখা হয়েছে। হ্যাঁ, আমরা এটা ভেবে নিতাম যদি নিরাপত্তা উপদেষ্টা বা ডক্টর ইউনূস নিজে থেকেই যান একটু এই বিষয়ে কথা বলে আসেন, তাহলে হ্যাঁ একটু গোপনে কথা বলুন, কিন্তু তলব করা হয়েছে তারপরেও গোপন রাখছে। অবশ্যই গোপন কিছু আছে। দেখেন, ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠকের কথা রয়েছে। এখানে কার কার সাথে বৈঠক হবে, কোথায় বৈঠক হবে, কি বিষয়ে বৈঠক হবে, সকল কিছু বিস্তারিত কিন্তু এখানে বলা আছে। তারপরে এই জায়গাটা মেন, আমি যে প্রথমে বললাম, একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। অলরেডি বোধহয় জানিয়ে দিচ্ছে, কারণ আজকে শুক্রবার, নিউজটা গত বৃহস্পতিবারের, তাহলে অলরেডি জানিয়ে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন অলরেডি তাদের অভিমত, অর্থাৎ মার্কিন ট্রাম্প প্রশাসনের অভিমত জানিয়ে দিচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানান মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচার শুরু হবে কয়েকদিনের মধ্যেই। এমন আশঙ্কার কথা কয়েকদিনের মধ্যেই জানা যাচ্ছে, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছেন, গত ডিসেম্বরে আমাদের সে দেশে 10 জন হিন্দু সম্প্রদায় হিংসার বলি হয়েছেন। 50টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটে। খলিলুর রহমানের আমেরিকা সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ হলো তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফ থেকে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়া আসে। তাও কীভাবে আসে? যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে আসে। এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনা, আপনারা কি বুঝলেন? যে অলরেডি আমরা জানি জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক। ভারতের অবস্থান আমরা স্পষ্ট জানি, যদিও চীন বলছে যে অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা জানি যে ভারত যেখানে বলবে যে হ্যাঁ, চীনের সেখানে না বলবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু চীনও মনে মনে গোপনে সেটাই চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। রাশিয়াও সেটাই চায়। এখন যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে সাফ জানিয়ে দিল যে আপনারা ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ একটা নির্বাচন করেন, আর যদি তা না করেন
তাহলে পরবর্তীতে যে কোনো বিষয় বা বাংলাদেশের পরিস্থিতি যদি অন্যদিকেও ধাপিত হয়, বাংলাদেশের পরিস্থিতি যদি আরও নিম্নগামী হয়, সেই জন্য কিন্তু এই ইউনূস সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। সেখানে কিন্তু আর এই আমেরিকা, ট্রাম্প বা যা আমেরিকাকে দোষ দিলে চলবে না। এটা স্পষ্ট, মানে আমরা এই নিউজটা দ্বারা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে আমেরিকা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নির্বাচন দেখতে চাচ্ছে না, স্পষ্ট খাস বাংলা কথাই বললে। আর যদি অন্যভাবে বলেন তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছে আমেরিকা, যে একটা গণতান্ত্রিক সরকার আসুক, সেই সরকার আনে ছোট্ট একটা দেশ সুন্দরভাবে চলুক, আগের মতো সুন্দরভাবে চলুক। এখন বাংলাদেশের অভ্যন্তরে আপনি একটু তাকান, দেখেন অলরেডি গুঞ্জন উঠছে যে এনসিপি এবং জামাতের যে জোট আছে, এই জোট যে কোনো সময় নির্বাচন বিষয়ে তারা পোল্টি মারতে পারে, তারা ডিগবাজি দিতে পারে যে নির্বাচন বয়কট করলাম। অলরেডি এনসিপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে সরকার একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে। এনসিপি বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী একটা দলের দিকে ঝুঁকে গেছে। এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো যখন তারা দেখবে জামাত ইসলাম, এনসিপি, যে তাদের মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা নির্বাচনে আসন পাবে না, তখন তাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে, তাদেরও মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা, দলটারও একটা অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারে। তার চেয়ে এই যে সরকার, এই সরকার তো তাদেরই নিয়োগ করা সরকার, অতএব এই সরকারই থাক, আমরা নির্বাচন থেকে দূরে সরে আসি, এরকম সিদ্ধান্ত তারা নিতে পারে। এখন এরকম সিদ্ধান্ত যদি তারা নেয় তাহলে সবচেয়ে ফাটাবাসের চিবাই পড়বে, মানে সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে এই যে যারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে, তাদেরও চিন্তা ভাবনায় এটা চলে আসছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচনটা হলে তাদের যে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা খুব ভালোভাবে করতে পারবে। আর যদি সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হয়, যদি এইভাবেও নির্বাচন হয়, তাহলে কিন্তু তাদের শাসনকাল, তাদের যে ক্ষমতা পরিচালনার সময়কাল, সেটা কিভাবে কাটবে একটা অনিশ্চয়তা থেকে যায়। পাশাপাশি এরকম শক্তিধর রাষ্ট্রগুলোর তাদের বক্তব্য, তাদের এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, এই যে নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নিয়ে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা, এটা কিন্তু একটা চাপ। যখন আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে, মানে এই একরোখা একটা নির্বাচন হবে, তখন কিন্তু যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করুক, সেই সরকারের উপর আন্তর্জাতিক চাপ যে কোন পর্যায়ে পৌঁছে যাবে, সেই চাপকে উপেক্ষা করে কীভাবে রাষ্ট্র পরিচালনা, এটা খুব কঠিন কাজ, সেটা ঠিকই বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতেছেন। তবে এটা পরিষ্কার এই নিউজের মাধ্যমে যে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক নিরাপত্তা উপদেষ্টাকে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।